কৃষি মৌসুমের পরিবর্তন ও বৃষ্টির কারণে রাজশাহীর বাজারে কমেছে সবজির সরবরাহ। এতে দাম বেড়েছে প্রায় সব ধরনের সবজির। তবে সরবরাহ স্বাভাবিক থাকায় কমেছে সব ধরনের চাষের মাছের দাম। বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মাসুমা আক্তার। রাজশাহীর মাছ বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও আসলে মাংসের বাজারে কিন্তু সেভাবে আসলে সেরকম কোনো পরিবর্তন আমরা এখন পর্যন্ত লক্ষ্য করছি না। আজকে বাজারে ব্রয়লার মুরগি সেটি কিন্তু কেজিতে 10 টাকা বেড়েছে। এছাড়া সোনালী মুরগির যে দাম সেটি কিন্তু আরও বেশ খানিকটা কমেছে। 240 থেকে 250 টাকা কেজি দরে সোনালী মুরগি পাওয়া যাচ্ছে, যেটি সপ্তাহখানেক আগেও আসলে 20 টাকা কেজিতে বেশি ছিল, সেটি কিন্তু বেশ খানিকটা কমেছে। দেশি মুরগি সেটি বিক্রি হচ্ছে 450 থেকে 460 টাকা, সেটিও কিন্তু কেজিতে বেশ খানিকটা কমেছে বাজারে। এছাড়া কবুতর বিক্রি হচ্ছে 320 থেকে 400 টাকার মধ্যে আকার ভেদে। এছাড়া চীনা হাঁস সেটি বিক্রি হচ্ছে 440 থেকে 450 টাকা কেজি দরে। এছাড়া দেশি হাঁস সেটি রয়েছে 400 টাকা কেজি দরে আসলে বিক্রি হতে দেখা যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ বাজারে এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। গরুর মাংস সেটি বিক্রি হচ্ছে 750 টাকা কেজি দরে এবং খাসির মাংসেও যেটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 1150 টাকা কেজি দরে। সেটিও কিন্তু আসলে গত 8 থেকে 9 মাস পর্যন্ত কিন্তু অপরিবর্তিত রয়েছে। এবং ব্রয়লার এবং সোনালী মুরগির ক্ষেত্রে আমরা দেখেছি যে ব্রয়লারের মুরগির দাম কিছুটা বেড়েছে এবং সোনালীর দাম কিছুটা কমেছে। এই ছিল আমার কাছে রাজশাহীর সাহেবাজার থেকে আসলে যে গরু, খাসি এবং মুরগির দামের সর্বশেষ খবরাখবর।